কুকিং উইথ মৌরিন চ্যানেলে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন, আজকে একটুখানি আচার করতে ইচ্ছে হলো। আজকে একটু তেঁতুলের আচার করব। এখানে আমি 500 তেঁতুল নিয়েছি, নিয়ে একটু অল্প জল দিয়ে ভিজিয়ে রেখেছি। আর এখানে মশলাগুলো আগে করে নেব, সেই জন্য 50 করে সব এনে রেখেছি। গোটা ধনে, গোটা জিরে, মৌরি, শুকনো লঙ্কা, এগুলো একটু শুকনো খোলায় ভেজে নেব। ভেজে আগে মশলাটা তৈরি করে নিই, তারপর দেখাচ্ছি কিভাবে আমি তেঁতুলের আচার তৈরি করব। আপনারা সঙ্গে থাকুন। মশলাগুলো প্রথমে আমি একটু কড়ায় নেড়ে নেব। আপনারা যেরকম ঝাল খাবেন সেরকম শুকনো লঙ্কা অ্যাড করবেন। আমি এটাকে একটু ভেজে নেব। মশলার মধ্যে অল্প একটু নুন অ্যাড করে দেবো। মোটামুটি মশলাটা হয়ে এসছে, একটা ভালো গন্ধ বেরোচ্ছে। এই অবস্থায় আমি গ্যাসটা অফ করে দেবো। মশলাটা একটু ধৈর্য ধরে করতে হবে। এবার এটা ঠান্ডা হলে আমি গুঁড়িয়ে নেব। চলুন এবার তেঁতুলের আচারটা তৈরি করে নিই। গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। কড়ায় আমি সরষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। ফোড়নটা তো হয়ে গেছে। এবার আমি তেঁতুলটাকে একটু জলে ভিজিয়ে রেখেছিলাম, এবার তেঁতুলটা দিয়ে দিলাম। এর মধ্যে আমি পরিমাণ মতো হলুদ অ্যাড করে দেবো। পরিমাণ মতো নুন দিয়ে দেবো। নুনটা একটু বেশি দিতে লাগবে। আর 500 তেঁতুল নিয়েছি আমি। এখানে আমি 700 মতো গুড় নিয়েছি। আখের গুড়েই করার চেষ্টা করবেন, খেতে ভালো হবে। চিনিতেও হবে, কিন্তু গুড় হলে বেশি ভালো হবে আচারটা। গুড় তো আমি দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি জাল দেব। আপনারা কে কে তেঁতুলের আচার খেতে ভালোবাসেন আমাকে জানাবেন।
ছোটোবেলা তো সবাই আমরা অল্প বিস্তর তেঁতুলের আচার তো খেয়েইছি। এবার এটা 15-20 মিনিট তো জাল হবেই, জালটা হোক, তারপর দেখাচ্ছি কোন অবস্থায় নেবানো হবে। দেখুন জাল উঠে গেছে, একটু মাঝে মাঝে নেড়ে দেবেন, নালে নিচটা ধরে গেলে পুড়ে যাবে। একটু দাঁড়িয়ে থেকে ধৈর্য ধরে করতে হবে। দেখুন কত ঘন হয়ে এসছে আচার, পাকটা আচার তৈরি হয়ে এসছে প্রায়। এই রকম ঘন হয়ে যাবে আর ভারী হয়ে আসবে। আর অল্প আর খানিকক্ষণ পাক দেব, দিয়ে তারপর গ্যাসটা অফ করব। দেখুন হয়ে এসছে আমার, এই রকম অবস্থায় এই রকম হবে, এই রকম ভারী হয়ে যাবে। খুন্তির গায়ে দেখুন কীরকম লেগে যাচ্ছে, তখনই বুঝবেন যে আচার আপনার রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেবো। গ্যাসটা আমি অফ করে দিয়েছি। এবার এর মধ্যে তৈরি করে রাখা ভাজা মশলাটা আমি অ্যাড করে দেবো। বড় হাতার 2 হাতা আমি মশলা অ্যাড করে দিলাম। এবার এটা ভালো করে মিলিয়ে নেব। মশলাটা দিতেই হবে, মশলা ছাড়া আচার হবে না। এইবার আমি এটা ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হওয়ার পর আমি কাচের বয়ামে ঢালবো। দেখুন কীরকম কালারটা এসছে তেঁতুলের আচারের। এইরকমভাবে বানিয়ে ফেলবেন আপনারা, দারুণ লাগবে, সারা বছর আপনারা রেখে খেতে পারবেন। যদি আমার রান্নাটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, আর অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার নিত্য নতুন রান্নার রেসিপি নিয়ে ফিরে আসছি। টাটা।